অনেক অনেক বছর আগে বর্তমান নেপালের লুম্বিনী নামক স্থানে জন্ম নেন রাজপুত্র সিদ্ধার্থ, যিনি পরে গৌতম বুদ্ধ নামে বিশ্বজোড়া পরিচিত হন। তার পিতা ছিলেন রাজা শুদ্ধোধন এবং মাতা মহামায়া দেবী। জন্মের কিছুদিন পরেই জ্যোতিষীরা বলেছিলেন, এই শিশু হয় মহা শক্তিশালী রাজা হবে, নয়তো পৃথিবীর মহান আধ্যাত্মিক পথ প্রদর্শক হবে। রাজা শুদ্ধোধন চেয়েছিলেন তার ছেলে যেন রাজা হন, তাই সিদ্ধার্থকে সব দুঃখ কষ্ট থেকে দূরে রেখে বিলাসবহুল প্রাসাদে বড় করা হয়। তার জন্য ছিল সুন্দর বাগান, নৃত্য, গান, আনন্দ, কিন্তু বাইরের জীবনের কষ্ট তার চোখের আড়ালে রাখা হয়েছিল। যুবক বয়সে সিদ্ধার্থের বিয়ে হয় যশোধরার সঙ্গে। তাদের একটি পুত্র সন্তান জন্মায়, নাম রাখা হয় রাহুল। সব সুখ স্বাচ্ছন্দ্য থাকা সত্ত্বেও সিদ্ধার্থের মনে প্রশ্ন জাগতে থাকে, জীবনের প্রকৃত অর্থ কী? একদিন তিনি প্রাসাদের বাইরে বেরিয়ে 4টি দৃশ্য দেখেন, যা তার জীবন বদলে দেয়। প্রথম দেখলেন এক বৃদ্ধ মানুষ, জরা বা বার্ধক্য। দ্বিতীয়বার দেখলেন এক অসুস্থ মানুষ, রোগ। তৃতীয়বার দেখলেন এক মৃতদেহ, মৃত্যু। চতুর্থবার দেখলেন এক শান্ত সন্ন্যাসী, যিনি সংসার ত্যাগ করে সত্যের সন্ধানে আছেন। এই 4টি দৃশ্য সিদ্ধার্থকে গভীরভাবে নাড়া দেয়। তিনি বুঝলেন, ধন সম্পদ বা রাজত্ব মানুষকে বার্ধক্য, রোগ ও মৃত্যু থেকে বাঁচাতে পারে না। 29 বছর বয়সে এক রাতে স্ত্রী ও সন্তানকে ঘুমন্ত রেখে সিদ্ধার্থ রাজপ্রাসাদ ত্যাগ করেন। এই ঘটনাকে বলা হয় মহাবিনিষ্ক্রমণ। তিনি রাজপুত্রের জীবন ছেড়ে সত্যের সন্ধানে বেরিয়ে পড়েন। বছরের পর বছর তিনি কঠোর তপস্যা করেন, অতি অল্প আহার, কষ্টকর সাধনা সবই করেন, কিন্তু বুঝলেন অতিরিক্ত ভোগ যেমন ভুল, তেমনি অতিরিক্ত কষ্টও মুক্তির পথ নয়। তখন তিনি গ্রহণ করেন মধ্যম পথ, অর্থাৎ ভারসাম্যের পথ। এরপর তিনি বর্তমান বোধগয়া এক বোধিবৃক্ষের নিচে ধ্যানমগ্ন হন। তিনি প্রতিজ্ঞা করেন, সত্য না পাওয়া পর্যন্ত উঠবেন না। দীর্ঘ ধ্যানের পর বৈশাখী পূর্ণিমা রাতে তিনি জ্ঞান লাভ করেন। তিনি হয়ে ওঠেন বুদ্ধ, অর্থাৎ জাগ্রত বা আলোকপ্রাপ্ত। বুদ্ধ উপলব্ধি করেন 4টি আর্য সত্য। জীবন দুঃখময়, দুঃখের কারণ তৃষ্ণা বা আসক্তি। 3 নম্বর, তৃষ্ণা দূর করলে দুঃখ দূর হয়। 4, দুঃখ মুক্তির পথ হলো অষ্টাঙ্গিক মার্গ। অষ্টাঙ্গিক মার্গের মধ্যে আছে সম্যক দৃষ্টি, সংকল্প, বাক্য, কর্ম, জীবিকা, প্রচেষ্টা, স্মৃতি ও সমাধি। জ্ঞান লাভের পর বুদ্ধ প্রথম ধর্ম দেশনা দেন সারনাথে। এটিকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। তার প্রথম 5 শিষ্য বৌদ্ধ সংঘ গঠন করেন। বুদ্ধের শিক্ষা ছিল সহজ: অহিংসা, করুণা, সত্য, লোভ, ত্যাগ এবং সকল প্রাণীর প্রতি দয়া। তিনি জাতপাত বা উচ্চ নিচ ভেদ মানতেন না। রাজা থেকে সাধারণ মানুষ সবাই তার শিষ্য হতে পারত। প্রায় 45 বছর ধরে তিনি ভারতবর্ষের নানা স্থানে ঘুরে মানুষের কাছে শান্তি, নৈতিকতা ও মুক্তির বাণী পৌঁছে দেন। 80 বছর বয়সে কুশীনগরে তিনি মহাপরিনির্বাণ লাভ করেন। তার শেষ বাণী ছিল, নিজেই নিজের প্রদীপ হও। গৌতম বুদ্ধের শিক্ষা আজও পৃথিবীর কোটি কোটি মানুষকে শান্তি, ধৈর্য ও সত্যের পথে চলতে অনুপ্রাণিত করে। তার জীবন আমাদের শেখায়, সত্যিকারের সুখ বাইরে নয়, নিজের মনকে জয় করার মধ্যেই নিহিত। গল্পটা ভালো লাগলে, বুদ্ধদেবের গৌতম বুদ্ধের কাহিনী গল্পটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।